হাই বন্ধুরা, আজ আমরা যাব সিকিমের রাজধানী শহর গ্যাংটকে। তো কেমনভাবে গেলাম, কিভাবে গেলাম সেটাই আজকে দেখাতে যাচ্ছি। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা স্টেশনে। এনজিপি যাওয়ার জন্য শিয়ালদা থেকে অনেক ট্রেন থাকা সত্ত্বেও আমরা কলকাতাতে এই জন্য গিয়েছিলাম, কারণ আমাদের যে পরিকল্পনাটা ছিল খুব অল্প সময়ের মধ্যে, যার জন্যে আমরা শিয়ালদা থেকে টিকিট পাইনি। এই কারণের জন্য আমাদের টিকিট কলকাতা স্টেশন থেকে নিতে হয়েছিল। তো কলকাতা থেকে এই ট্রেনটি সপ্তাহে একদিন করে যায়, সেটা হলো শুক্রবার। আর এই ট্রেনটির নাম হলো কোয়া শিলচর এক্সপ্রেস। তো আমাদের ট্রেনটি 3 নম্বর স্টেশনে ছিল। তো আমরা সময় মতো স্টেশনে পৌঁছে যাই, সিট নাম্বার দেখে ঠিকঠাক সিটে বসেও পড়ি। তো বন্ধুরা, তোমরা যদি কোনো সময় অল্প সময়ের মধ্যে প্ল্যান করে থাকো শিয়ালদা থেকে না ট্রেন পেলে, এই ট্রেনটা নিতেই পারো। মাত্র 425 টাকা খরচা করলেই তোমরা পৌঁছে যেতে পারবে কলকাতা থেকে এনজিপি পর্যন্ত। আমরা ভোর ভোর পৌঁছে যাই এনজিপি স্টেশনে। আমরা যখন এনজিপিতে পৌঁছাই তখন 4:40 মতো বাজে। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়েই ছিল। তো আমাদের প্ল্যান ছিল এখান থেকে আমরা যাব টিমিটি। একটু সামনে গেলেই দেখতে পাবে যে রাস্তা একটা কাজ চলছে, কারণ ওখানে একটা নতুন ব্রিজ তৈরি চলছে, যেটা কিনা লোকাল যানজটকে এড়িয়ে ট্যুরিস্ট গাড়িগুলো খুব সহজে গ্যাংটক পৌঁছাতে পারে, ভালো অন্যান্য যে জায়গাগুলো যাওয়া যায় সেগুলো পৌঁছাতে পারে। সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে টিমিটির দিকে এগোতে থাকি। তো আমাদের পরিকল্পনা আছে কিছুক্ষণ সময় আমরা টিমিটিতে কাটাবো, তারপরে ওখান থেকে টিফিন করে নিয়ে বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে। আমরা এনজিপি থেকে টিমিটিতে পৌঁছে যাই। 4 ঘন্টা, একটু টাইম বেশি লেগেছিল, পৌঁছে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন টিমিটিতে আছি। খুব সুন্দর একটা টি স্টেট, যেটা কিনা আমাদের সিকিমের মধ্যে পড়ে। এমনিতেই আমরা জানি দার্জিলিংয়ের চা বিখ্যাত, তো এটাও একটা সিকিমের মধ্যে বড় টি স্টেট। তো এখানে আমরা কিছুটা সময় ঘোরাঘুরি করে নিই, কিছু ছবি ভিডিও সমস্ত কিছুই করে নিই। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই রাবাংলার জন্যে। আমরা টিমিটি থেকে বেরিয়ে 1.5 ঘন্টার মধ্যে রাবাংলা স্ট্যান্ডে পৌঁছে যাই, যেখানে আমাদের গাড়িটা পার্ক করার পরে আমরা ওখান থেকে আস্তে আস্তে রাবাংলা মেন গেটের দিকে হাঁটতে থাকি। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে রাবাংলার মেন গেটের কাছাকাছি চলে আসি। তো এই সামনেই দেখতে পাচ্ছি গেট, এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে এন্ট্রি। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়েই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। তারপর আস্তে আস্তে আমরা যাচ্ছি যেটা বুদ্ধা পার্কের যে মেন স্ট্যাচুটার কাছেই চলে আসি। তো এখানে বেশ কয়েকটা জিনিস দেখার আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখে নেবে সবাই যখন রাবাংলাতে আসবে। তো এগুলো দেখার পরে এখান থেকে আমরা 1-1.5 ঘন্টা পরেই বেরিয়ে যাই। আমরা যেতে হবে আমাদের গ্যাংটক। রাত হওয়ার আগেই আমাদের গ্যাংটক যেহেতু পৌঁছে যেতে হবে, তো আমরা এখান থেকে 12:30-1টার মধ্যে বেরিয়ে পড়ি। এই আমাদের এনজিপি থেকে রাবাংলা টিমিটি সমস্ত কিছু ঘুরে গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে এক একজনের খরচা হয়েছিল আমাদের 2500 টাকা করে।
এমনিতে বাংলা থেকে গ্যাংটক পৌঁছাতে 3 ঘন্টা অ্যাপ্রক্স টাইম লাগে। তো আমরা যেই টাইমটা গিয়েছিলাম রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমাদের ওই 3.5-4 ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিল। তো আমরা 4:30 নাগাদ মোটামুটি গ্যাংটক পৌঁছে যাই। যাওয়ার পরে আমরা আমাদের রুমে পৌঁছে যাই। হাই বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো। আর সমস্ত এমন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। কলকাতা থেকে আমাদের এই সমস্ত কিছু ঘুরে গ্যাংটক পৌঁছাতে খরচা হয়েছিল অ্যাপ্রক্স 3,000 টাকা। আর সমস্ত খরচার ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে ভিডিওর।